উপদেষ্টা হওয়াটাকে অবশ্যই আমি সমর্থন করি। সে তার কেন, আরও আছেন যেমন শারমিন, আমি পছন্দ করি তার কাজ। 3 মাস তো একটা সরকার সম্পর্কে কিছু বলা যায় না। আমি শুধুমাত্র বলবো যে ইতিমধ্যে তারা যে সকল বক্তব্য দিয়েছে সেই কারণে তারা জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। কারণ প্রথমত তো বিএনপি আগাগোড়াই সমাজের যে ইতিবাচক রূপান্তর, ইভেন কি সাংবিধানিক প্রশ্ন, আমি ধরুন আমার একটা অবস্থান আছে, আমি একটা গণসার্বভৌমত্ব কায়েম চাই, গণসার্বভৌমত্বের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র চাই, এটা আমার একটা চিন্তা হতেই পারে। কিন্তু আপনি যখন গণভোটে গেছেন, ভোটের পক্ষে জনগণ যখন রায় দিয়েছে, আপনি এটাকে কিছুই মানবেন না, আপনি সংবিধান শেখাবেন আমাদেরকে। সংসদে তো বোঝা গেলে তো আপনি তো আসলে গণতন্ত্রের বিরোধী শক্তি, আপনি জনগণের পক্ষে শক্তি না। তাহলে আপনি তো বিএনপি তো নিজেই প্রমাণ করছে দিনের পর দিন এটা, যে সে গণতন্ত্রের পক্ষে শক্তি না। ফলে আমি আশা করব যে বিএনপি অবশ্যই তার বক্তব্যের দ্বারা এবং তার বিভিন্ন রকম কর্মসূচির দ্বারা প্রমাণ করবে যে সে কিছু ইতিবাচক ভূমিকা বাংলাদেশে রাখতে পারবে। বাংলাদেশের আর্থিক প্রশ্ন, ব্যাংকের যে তারল্যের সংকট, জ্বালানি সংকট, আপনি খাদ্যের সংকট, জিনিসপত্রের সংকট, ভোগ্যপণ্যের সংকট, এটা বিএনপি মোকাবেলা করতে পারবে, এটা আমি মনে করি না। এটা কারা করতে পারে? এমন একটি রাজনৈতিক দল যাকে জনগণ, যার প্রতি আস্থা আছে। ভোটের আস্থা বলে না কেউ, ভোট তো আপনি টাকা দিয়ে কিনতেই পারেন। আপনি যারা ভোটে এসছে তার মধ্যে 60% হলো ব্যবসায়ী। তো আপনি যদি ব্যবসায়ীরা যদি রাষ্ট্র চালায়, তো রাষ্ট্রের দরকারটা কি? আমাদের ব্যবসায়ীরা যদি রাষ্ট্র চালায়, তো রাষ্ট্রের দরকার তো নেই। আপনি সমাজের মধ্যে আরও তো লোক আছে, সমাজের তো অধিকাংশ লোক তো ব্যবসায়ী না। তা দেখা গেল যে রাষ্ট্রের চরিত্রের মধ্যেই তো আপনি একটা অগণতান্ত্রিক বৈশিষ্ট্য এখানে ফুটে বেরোচ্ছে, যেটা আসলে ভাইবেল না, যেটা টিকবে এটা আপনি বলতে পারেন না। এটা দাবি করা কঠিন বলে মনে করি আমি। একটু সাম্প্রতিক আপনার অন্য একটা বক্তব্য সামনে আনছি, সেটি হচ্ছে আমরা বলেছেন যে আপনার স্ত্রী ফরিদা আক্তার, মাহফুজ নাহিদ এবং আসিফ, তাদেরকে আপনি অন্তর্বর্তী সরকারে থাকতে বলেছেন। অন্তর্বর্তী সরকার ভুল ধারণা। আমার বাংলাদেশে কোনো অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি, উপদেষ্টা সরকার হয়েছে। হ্যাঁ, বিষয়টা আপনি নতুন করে কি কোনো ভাবছেন যে আপনার কি মনে হয় যে আপনার স্ত্রীকে ওখানে পাঠানো আপনার ভুল? আমার স্ত্রীকে তো আমি পাঠাইনি, আমার স্ত্রী পাঠাবো কেন? তিনি একজন ব্যক্তি, অত্যন্ত সম্মানিত ব্যক্তি। জি, তার তো একটা নাম আছে, আপনি নামটা বলুন। ফরিদা আক্তার। আচ্ছা, তার নাম বলবেন, রেসপেক্টফুল হতে হবে আপনাকে। অবশ্যই, আপনি সাংবাদিক, তার আপনাকে হতে তিনি তার নিজস্ব, তার যে ব্যক্তিত্ব, তার নিজস্ব যে চিন্তা ভাবনার, তার নিজের যোগ্যতাতে তিনি, আপনি যদি আপনারও আলাদা পরিচয়, তারও আলাদা পরিচয় না, আলাদা পরিচয়, এটা আবার অন্যদিকে চলে গেল, তা বলিনি। আমরা বলি যে তিনি পারিবারিক ব্যক্তিগত জীবনে আমার স্ত্রী, উপদেষ্টা জীবনে তার কাজের মূল্যায়ন আপনি কিভাবে করেন? শেষ করি, অবশ্যই আমি একটু পরে আসছি। তাহলে তার নিজস্ব, তিনি তার নিজের যোগ্যতাতেই গেছেন, আমার স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং তার উপদেষ্টা হওয়াটাকে অবশ্যই আমি সমর্থন করি। সে তার কেন, আরও আছেন যেমন শারমিন, আমি পছন্দ করি তার কাজ, আমি তার যাওয়াটাকে আমি সমর্থন করি। আপনার যখন নাহিদ ছিল, নাহিদে বারবার ছেড়ে দিতে চেয়েছে, আমি বারবার বলেছি যে না, আমরা ডেফিনেটলি তোমার ওখানে থাকা দরকার। মাহফুজ ছিল, অবশ্যই আমি বলেছি ওখানে থাকা দরকার। এটা তো আপনার কৌশল। তাদেরকে নিয়ে যে এখন নানা ধরনের বিতর্ক সামনে আসছে, তাদের অনিয়ম, তারপর সেটা আপনি সমালোচনা করার অসুবিধা কি? কিন্তু আপনি যখন বিষয়গুলোকে আপনাকে পীড়া দেয় কিনা? না, সেটা তো আলোচনা করবো, পীড়া দিত, এটা তো ব্যক্তিগত পীড়া না পাওয়ার ব্যাপার না। আমরা আমি যেমন একটা পাবলিক ফিগার, মাহফুজও একটা পাবলিক ফিগার, নাহিদ বলুন। ফলে পাবলিক জনগণ আমাদেরকে সমালোচনা করবার অধিকার তাদের আছে 100%। এবং আমরা সেই অধিকারটা, তারা সেই সমালোচনাটুকু তারা একটা ন্যায়সঙ্গতভাবে করে, এটা আমরাও চাই। আপনি তো আমার কোনো অহংকার নেই যে সব কিছু আমি বলি সবই সঠিক না। আমার দৃষ্টি ছিল যে আপনি যখন এই লড়াইটা করছেন, আপনি 8 তারিখে আপনি যে সংবিধান রক্ষার শপথ নিয়ে ডক্টর ইউনূস যে সরকার গঠন করেছে, আপনি আমাকে বলতে পারেন যে আপনি তাদেরকে বলতে পারতেন যে না, তোমরা এই সরকারে যেও না। আমি মনে করি এটা ছিল কৌশলগতভাবে মারাত্মক ভুল হতো। আমরা মনে করি সেটা যাওয়ার মধ্য দিয়ে তারাও রাষ্ট্র কি করে কাজ করে এবং তাদের যতটুকু সাধ্য এটা
একটা মন্ত্রণালয় পরিচালনার মধ্য দিয়ে তাদের একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়েছে, এবং হয়তো এই অভিজ্ঞতাটুকু, ইতিবাচক অভিজ্ঞতাটুকু আগামী দিনে আমাদের বাংলাদেশে কাজে লাগবে।